বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা যিল মাজদি ওয়াল মাকানা আম্মা বা'দ। প্রিয় দর্শক, আল্লাহর অবস্থান সংক্রান্ত ইস্তাওয়া আলাল আরশ বা আল্লাহর সিফাত সংক্রান্ত যা আছে এ সংক্রান্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার যে দুটি ধারা আছে, তাফওয়ীজ এবং তাওয়িল, সেই ব্যাপারে আমরা পূর্বে বিস্তারিত আলোচনা করেছি। আজকের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থান সংক্রান্ত একটি বিখ্যাত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাদীকে জিজ্ঞেস করেছিলেন, আইন আল্লাহ, আল্লাহ কোথায়? জবাবে বাদী বলেছিল, ফিস সামা, আসমানের মধ্যে। এই হাদিস দিয়ে এই ফিস সামাকে আমাদের ভাইরা বাহ্যিকভাবে ফি এর শাব্দিক অর্থ মধ্যে, যেমন ফিল বাইত, ঘরের উপরে না, ঘরের মধ্যে। আপনি আরও অনেক ক্ষেত্রে এরকম দেখতে পারেন, গ্লাসের মধ্যে মানে গ্লাসের ভিতরে। ওনারা ফিস সামাকে আলাস সামা ধরেন, সেটার দিকে আমরা পরে যাচ্ছি। এই হাদিস নিয়ে আমরা পর্যালোচনা করব ইনশাআল্লাহ। প্রথম আমরা দেখতে পাই এই হাদিসটা আসছে সহিহ মুসলিমে। আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন সহিহ মুসলিম প্রথম খণ্ড রয়েছে। সহিহ মুসলিমের প্রথম খণ্ডে এই হাদিসটি এসেছে, লম্বা হাদিস। বাবু তাহরিমিল কালাম ফিস সালাত, নামাজে কথা হারাম সংক্রান্ত অধ্যায়। আমার কাছে যে হিন্দুস্তানি নুসখা রয়েছে, নতুন যে প্রিন্ট নুসখা, 305 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডের, সেখানে এক ব্যক্তির ঘটনা আসছে যে উনি আসছেন, একটা ছাগল হারিয়ে গিয়েছিল, একটা নেকড়ে নিয়ে গিয়েছে। সে উহুদ পাহাড়ের পাদদেশে একটা বাদী কী করছিল, ছাগল রাখছিল। উনি তাকে চড় মারলেন। ফাতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীর কাছে আসলাম। বিষয়টা আমার কাছে কঠিন লাগছিল। আল্লাহ নবীকে জিজ্ঞেস করলাম তাকে আজাদ করবো কিনা। ক্বালা ইতিনি, আমার কাছে নিয়ে আসো। ফাতাইতুহু বিহা, আমি তাকে আল্লাহ নবী ইসলামের কাছে নিয়ে আসলাম। ফাকালা লাহা আইন আল্লাহ, আল্লাহ নবী ইসলাম তাকে জিজ্ঞেস করলেন, আইন আল্লাহ, বাহ্যিকভাবে আল্লাহ কোথায়? ক্বালাত ফিস সামা, আল্লাহ আসমানের মধ্যে। ক্বালা মান আনা, আমি কে? ক্বালাত আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। ক্বালা আ'তিকহা ফাইন্নাহা মুমিনা, যে আপনি তাকে আজাদ করে দিন। কেন? কারণ ফাইন্নাহা মুমিনা, কারণ সে মুমিন। এই হাদিস দিয়ে কেউ কেউ দলিল দিয়ে থাকেন এবং দিয়েছেন। এই হাদিস নিয়ে শাস্ত্রীয় আলোচনা করলে অনেক আলোচনা হবে, এবং শুধু এই হাদিস নিয়ে বইও, স্বতন্ত্র একাধিক বইও রচিত হয়েছে। আজকের পূর্বে আমি খুব সংক্ষিপ্তভাবে যে কয়েকটা কথা বলবো। এই হাদিসটি সনদের দিক থেকে সহিহ, সনদ নিয়ে কথা নেই। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদীকে কি বলেছেন, কি জিজ্ঞাসা করেছেন, আইনাল্লাহ জিজ্ঞাসা করেছেন, এটা সুদৃঢ়ভাবে বলার কোনো সুযোগ নেই। কেন নেই? কারণ আকীদার ক্ষেত্রে যখন আপনি কোনো হাদিস দ্বারা দলিল দিবেন, এটা কাতঈউ সুবুত, প্রমাণের দিক থেকে যেমন অকাট্য হতে হবে, কাতঈউ দালালা, আপনি যে বিষয়ের দলিল দিতে চাচ্ছেন ওই বিষয়ের ক্ষেত্রেও সেটা অকাট্য হতে হবে। এখানে আপনি আল্লাহ ফিস সামা এইটা প্রমাণ করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রশ্ন এবং জবাব নিয়ে আসছেন, যে আল্লাহ নবী তাকে প্রশ্ন করেছেন আইন আল্লাহ। এই ঘটনাটা সামগ্রিকভাবে সহিহ, আমরাও বলি। মুসলিম শরীফের আমরা বর্ণনায় পাই আল্লাহ নবী ইসলাম তাকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ। কিন্তু একটা কথা বুঝেন, এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য ছিল বাদীর ঈমান আছে কিনা সেটা যাচাই করা, সে মুমিন কিনা এটা যাচাই করা। তো মুমিন কিনা এটা যাচাই করা, মনে করেন একজনে বলল আল্লাহ ফিস সামা, আল্লাহ আসমানে আছেন, এটা মানি, কিন্তু আল্লাহর উলুহিয়ত স্বীকার করি না, আল্লাহর রুবুবিয়ত স্বীকার করি না, আল্লাহর হাকিমিয়ত স্বীকার করি না। শুধু এতটুকু বললো যে আমি আল্লাহকে মানি, আল্লাহ উপরে, তো সে মুসলমান না। এখন প্রশ্ন হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বাদীকে কি প্রশ্ন করেছিলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে বাদীকে কি জিজ্ঞাসা করেছিলেন? এই বর্ণনা পেলাম আইন আল্লাহ। হুবহু একই ঘটনা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে এসেছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক, এটা 8 নম্বর খণ্ড আমার হাতে আছে, মাকতাবা রশিদিয়া থেকে প্রকাশিত। হাদিস নাম্বার কিতাবুল মুদাব্বর, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের, এটা হলো 8 নম্বর খণ্ডের 483 নম্বর পৃষ্ঠা। একই ঘটনা, মুসলিমের যে ঘটনা, ওই একই ঘটনা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আসছে। 18029 নম্বর হাদিস, আতার যে ঘটনা মুসলিমে আসছে, একই ঘটনা আসছে, যে সে বাদীকে প্রহার করলো, যে
তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইতিনি বিহা, তাকে আমার কাছে নিয়ে আসো। ফাসাআলাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে প্রশ্ন করলেন আতাশহাদিনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ? ক্বালাত নাআম। আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করলেন তুমি কি সাক্ষী দাও যে আল্লাহ ছাড়া কোনো রব নাই? সে বলল হা। ওয়া আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, মুহাম্মদ আল্লাহর নবী ও রাসূল। ক্বালাত নাআম, সে বলল হা। এরপরে আল্লাহ নবী ইসলাম বললেন তাকে আজাদ করে দাও। কেন? কারণ সে কি? মুমিন। তাহলে যেই ঘটনা মুসলিমে আসছে, আল নবী তাকে জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ, ওই একই ঘটনা মুসান্নাফে আব্দুর রাজ্জাকে আসছে, আল্লাহ নবী ইসলাম জিজ্ঞেস করেছেন আতাশহাদিনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি জিজ্ঞেস করেছেন? দুই রিওয়ায়াতে দুইটা পাওয়া যায়। আইন আল্লাহ বলেছেন, এটা দৃঢ়ভাবে বলার সুযোগ নেই, ওটা কাতঈউদ দালালা না। যেহেতু কাতঈউদ দালালা না, সুতরাং আকীদার ক্ষেত্রে হাদিস দিয়ে দলিল দেওয়া যাবে না। এবার দ্বিতীয় বিষয় আপনি চিন্তা করেন, এই বাদী ছাড়াও, এই বাদীর এই ঘটনা ছাড়াও মুওয়াত্তা মালিকে, মুসনাদে আহমদে আরো বিভিন্ন ঘটনা পাওয়া যায়, বিভিন্ন বাদীর ঘটনা পাওয়া যায় যে তারা মুমিন কি না আল্লাহ নবী তাদেরকে পরীক্ষা করছিলেন। কি বলে? আইন আল্লাহ বলে না আতাশহাদিনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে। সেটা আমি শুধু একটা রিওয়ায়াত দেখাই, চাইলে অনেকগুলো রিওয়ায়াত দেখাতে পারবো। শাইখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ তাহকিক তালিক করা মুসনাদে আহমদ আমার কাছে রয়েছে। এটা হলো 25 নম্বর খণ্ড, মুআসসাসাতুর রিসালা থেকে প্রকাশিত। এটার 15734 নম্বর হাদিস, 15734 নম্বর হাদিস। শেখ শুআইব আরনাউত বলেছেন ইসনাদুহু সহিহ, রিজালুহু সিকাত, রিজালুশ শাইখাইন, অর্থাৎ বুখারী মুসলিমের বর্ণনাকারী। 15743 নম্বর বর্ণনাটা আমি পড়ি। হাদ্দাসানা আব্দুর রাজ্জাক قال حدثنا معمر عن الزهري عن عبيد الله بن عبد الله عن رجل من الانصار انه جاء بأمة سوداء, যে তিনি একজন কালো দাসিনী আল্লাহ নবী ইসলামের কাছে আসলেন। وقال يا رسول الله ان علي رقبة مؤمنة, আমার উপর এক মুমিন বাদী আজাদ করা ওয়াজিব। فإن كنت ترى هذه مؤمنة আতাকতুহা, যদি আপনি তাকে মুমিন মনে করেন আমি তাকে আজাদ করব। فقال رسول الله أتشهدين أن لا إله إلا الله, আল্লাহ নবী তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি সাক্ষ্য দাও আল্লাহ ছাড়া কোনো রব নেই? ক্বালাত নাম, সে বলল হ্যাঁ। ক্বালা আতাশহাদিনা আন্নী রাসূলুল্লাহ, তুমি সাক্ষী দাও আমি আল্লাহর রাসূল? ক্বালাত নাম। ক্বালা আতুমিনুনা বিল বাসি বাদাল মাউত, তুমি কি মৃত্যুর পরে পুনরায় পুনরুত্থিত হওয়াকে বিশ্বাস করো? ক্বালাত নাম। ক্বালাত আতিকা, তাহলে আজাদ করো, সে মুমিন। দেখেন এই ঘটনায় যা, ওই ঘটনায় তা। ঘটনা এক, আল্লাহ নবী ইসলাম বাদীর ঈমান আছে কিনা এটা পরীক্ষা করা উদ্দেশ্য, সে মুমিন কিনা। তো মুমিন কি না এটা পরীক্ষা করতে হলে সাধারণত আইন আল্লাহ এটা জিজ্ঞেস করার কথা না, কারণ আইন আল্লাহ, আল্লাহ কোথায়, এটা তো মানে পরে ঈমানের পর আকীদার প্রশ্নে আসবে। ঈমান হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এখন যেটা দেখেন এই ঘটনায় আমরা পেলাম যে আল্লাহ নবী ইসলাম জিজ্ঞাসা করেছেন আতাশহাদিনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটার থেকে বোঝা যায় যে যেহেতু ওই হাদিসেও, মুসলিমের ওই হাদিসেও নবী করিম ইসলাম বাদীর ঈমান যাচাই করতে চেয়েছিলেন, সুতরাং নবী করিম ইসলাম মুসান্নাফে আব্দুর রাজ্জাকের যে বর্ণনা আসছে ওটাই বাস্তবতার সাথে বেশি মিল, যে আল্লাহ নবী আইন আল্লাহ বলেন নাই, আল্লাহ নবী তাকে জিজ্ঞেস করেছেন আতাশহাদিনা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আসেন মুসলিম শরীফের বিখ্যাত ব্যাখ্যাকার ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ, আমরা সকলেই চিনি। তো এই হাদিসের তো সিফাত সংক্রান্ত এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ আল মিনহাজ, যেটা আপনারা জানেন আমাদের হিন্দুস্তানি নুসখার নিচে মুসলিম ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর যে সরা এটা দেওয়া হয়েছে, সরুর নববীটা। তো ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহর বক্তব্য এখানে আসছে, আমি পুরাটা পড়বো না, মূল কথাটা পড়ি, যেটা আমরা আগেও আলোচনা করেছি যে সিফাতের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মৌলিক দ্বারা দুইটা, একটা তাফওয়িজুল মানা ওয়া নাফিল কাইফ, আর একটা তাবিল। উনি বলেন হাদাল হাদিস মিন আহাদিসিস সিফাত, এই হাদিসটি সিফাত সংক্রান্ত। ওয়া ফিহা মাযহাবান, এ ব্যাপারে দুইটা মত আছে। তাকাদ্দামা যিকরু মাররাত ফি কিতাবিল ঈমান, কিতাবুল ঈমানের জায়গায় জায়গায় এই ব্যাপারে আরো আলোচনা গিয়েছে। দুইটা মত কি? আহাদুহুমা, একটা মত হলো আল ঈমান বিহি মিন গায়রি খাউদিন ফি মানাহু, অর্থ কি হবে এটা নিয়ে আলোচনা, সমালোচনা, গবেষণা না করে শুধুমাত্র ঈমান আনা। মনোযোগ, আল ঈমানু বিহি, বিশ্বাস করা, মিন গায়রি খাউদিন ফি মানা, এটার অর্থ কি এটা নিয়ে আলোচনা পর্যালোচনায় না গিয়ে বাস পড়া আর ঈমান আনা, বাস এতটুকু। যেটা সুফিয়ান ইবনে উয়াইনা বলেছিলেন ফাতাফসিরুহু তিলাওয়াতুহু, আউজাঈ, মালিক, লাইস বলেছিলেন আমিরুহা কামা জাআত বিলা কাইফিয়া।
মা ইতিকাদিন, তবে সাথে ঈমান আনার সাথে এই ইতিকাদও রাখতে হবে আন্নাল্লাহ তাআলা লাইসা কামিসলিহি শাই, যে আল্লাহ রাব্বুল আলামিন কারো মতো নন, তার মতো কিছু নয়, এবং তিনি পবিত্র আন সিমাতিল খালকি মাখলুকাত, মাখলুকাতের সব ধরনের নিদর্শন থেকে, মাখলুকাতের সব ধরনের বিষয় থেকে তিনি পবিত্র। মাখলুকাতের সাথে আল্লাহর কোনো সাদৃশ্য হবে না, যেটাকে আকীদার পরিভাষায় বলে তাফওয়িজ। 2 নম্বর ওয়াসানি তাবিলুহু বিমা ইয়ালিকু বিহি, আল্লাহর শান অনুযায়ী তাবিল করা। এরপরে বলেন ফামান ক্বালা বিহাযা ক্বাল কানাল মুরাদ ইমতিহানু হাল হিয়া মুওয়াহহাদা, হাল হুয়া মুওয়াহহিদা, যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য কি ছিল, যে সে আল্লাহর একত্ববাদের স্বীকারকারী কি না। যেহেতু আল্লাহর নবী কারীম ইসলামের উদ্দেশ্য এইটা ছিল যে আল্লাহর একত্ববাদের স্বীকার করে কি না, তো এটা যেহেতু প্রশ্ন করা ছিল, তো স্বাভাবিকভাবে এটা বুঝেন, এটা প্রশ্ন করতে গিয়ে নবীর কোন প্রশ্নটা করাটা বেশি জুৎসই, যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাকের বর্ণনায় আসছে যে আতাশহাদিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তারপর ইমাম নববী রাহিমাহুল্লাহ একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা দোয়ার সময় আসমানের দিকে হাত তুলি কেন, তো এই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। যেমন আমরা নামাজ পড়ি কাবার দিকে, কাবার দিকে আমরা নামাজ পড়ি এজন্য যে কাবা নামাজের কিবলা। এর অর্থ এটা নয় যে নাউজুবিল্লাহ কাবা আল্লাহর আবাসস্থল, নাউজুবিল্লাহ কিবলা কাবার দিকে, এর অর্থ এটা না যে কিবলা আল্লাহর আবাসস্থল, এটা হলো নামাজের কিবলা এজন্য। ঠিক তেমনিভাবে দোয়ার সময় আমরা হাত তুলি আসমানের দিকে কেন, ইজা দাআহু দাঈ ইস্তাকবালাস সামা কামা ইজা সাল্লাল মুসাল্লি ইস্তাকবালাল কিবলা ওয়ালাইসা যালিক লিআন্নাহু মুনহাসিরুন ফিস সামা কামা আন্নাহু লাইসা মুনহাসিরান ফি জিহাতিল কাবা বাল যালিকা লিআন্নাস সামা কিবলাতুদ দাঈন। দুআর কিবলা আসমানের জন্য আসমানের দিকে হাত তুলি, এটার অর্থ এই না যে আসমান আল্লাহর আবাসস্থল। যেমন ভাবে আমরা নামাজের সময় কিবলার দিকে মুখ করি, এটার অর্থ এই নয় যে কিবলা কি আল্লাহর আবাসস্থল। তো এই হাদিসের দুইটা মানে এই হাদিসের পরিভাষায় সিফাতের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার দুইটা ধারা বললেন, আর এই হাদিসের ক্ষেত্রে এটাই বেশি জুৎসই যেটা মুসান্নাফে আব্দুর রাজ্জাক এসেছে, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাশহাদিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য বাদীদের ঈমান পরীক্ষা করার ক্ষেত্রেও একই প্রশ্ন করেছেন। সুতরাং প্রশ্ন যে কি করেছেন এটা যেহেতু ভিন্ন ভিন্ন রওয়ায়াত পাওয়া যায়, এটা কাতঈউ দালালা না, সুতরাং এটার ক্ষেত্রে এটার দ্বারা আকীদার ক্ষেত্রে দলিল দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সালাফে সালেহিনের মূল যে আকীদা, সেই আকীদা আমাদের সবাইকে লালন করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।